পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও গো, প্রতাপশালী বাদশা বানায় দিয়েছিল আমার আল্লাহ। চারজন ব্যক্তিকে প্রতাপশালী বাদশা বানাইল। এদের মধ্যে কাফেরদের মধ্যে দুজন এবং মুসলমানদের মধ্যে দুজন। এই মুসলমানদের মধ্যে দুজন, একজনের নাম হলো বাদশা। মুসলমান বাদশা কে? বাদশা কথা বলেন না, সুলাইমান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হযরত দাউদ আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান, ওর কনিষ্ঠ সন্তান। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তারে এই পৃথিবীর পৃথিবীর খলিফা বানায়া দিয়েছিল। হযরত দাউদ আলাইহিস সালাম ইন্তেকালের আগে জিবরিল আমিন আসলো। জিবরিল আমিন এসে বলে, আল্লাহর নবী গো, আপনার তো যাবার সময় হয়ে গেছে। আপনার বংশের মধ্যে, ও আল্লাহর নবী গো, আপনার এই 11 জন সন্তানের মধ্যে একজন সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি দিবে। কোন জায়গায় 21 জন সন্তান, কোন জায়গা বলছে 11 জন। এই 21 জন সন্তানের মধ্যে একজন নবুয়তি পাবে, তার নাম হলো হযরত, এ মুসলমান শুনে নাও, নাম কি? সুলাইমান পয়গম্বর। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য বললেন, এই সন্তানদেরকে পরীক্ষা নিবেন যিনি আল্লাহর পয়গম্বর হবে। কারণ সবাই তো নবী বলে দাবি করবে। নবীর সন্তান এখন আমার দেশে এমন একটা রেওয়াজ হয়ে গেছে, দেখা যায় পীরের ছেলে পীর, মুফতির ছেলে মুফতি, আলেমের ছেলে আলেম। একটা ভেজালের মধ্যে আছে রে মুসলমান, চার বাপ্পিটাই বড় মৌলানা। এখন সমাজ এমনি হয়েছে। দাউদ আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন এসে বলে, আল্লাহর নবী গো, আপনার কাছে সন্তানেরা, আপনি ইন্তেকালের পরে সন্তানেরা সবাই নবী বলে দাবি করবে, কিন্তু সবাইকে নবুয়তি দেয়া হবে না। একজনকে সন্তানদের মধ্যে একজন নবুয়তি পাবে, সবাইকে আপনি পরীক্ষা করবেন। একটা বাক্স বানাইয়া, অনেক লম্বা তো আলোচনা, ওদিকে আমি যেতে পারবো না, শুধু বলতেছিলাম। একটা পাতিলের মধ্যে মুসলমান দিকে আর সন্তানদের ডাক দিলেন, বলো সন্তানেরা বলো, এই পাতিলের মধ্যে কি আছে? বড় ছেলে কয় জানি না, মেজো ছেলে কয় জানি না, সেজে ছেলে কয় জানি না, সবাই কেউ বলতে পারে না। সর্বশেষে আসলেন হযরত। মুসলমান শুনে নাও, মুসলমানদের কান্ডা লাগা শোনো। সুলাইমান পয়গম্বর আসলেন। এবার ডাকতে বলে, বাবা তুমি বলো এইগুলোর মধ্যে কি আছে? বলে, বাবা যান, এর মধ্যে আল্লাহ রাব্বুল আমিন রাখছে, এর মধ্যে 1 নম্বরে রেখেছে। মুসলমান শুনে নাও, একখানা কাগজ, একখানা চাবুক, আল্লাহু আকবার বলেন, আর একটা আংটি, একখানা আংটি মুবারক আছে। সুলাইমান পয়গম্বর বলে, বাবা তুমি ঠিকই বলেছো, কারণ তুমি হবে আল্লাহর পয়গম্বর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এই সুলাইমান পয়গম্বরকে আল্লাহ এত বড় ক্ষমতা দান করেছিল, তাম পৃথিবী ঘুরিয়া ঘুরিয়া দেখতো, কোনো পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছিল, এই পৃথিবীর মধ্যে মুসলমান তার এই সিংহাসনখানা চলতে পেট্রোল লাগতো না, ড্রাইভার লাগতো না, হেল্পার লাগতো না। এই ড্রাইভার কোন বিহীন, পেট্রোল বিহীন, ডিজেল বিহীন, অল পৃথিবী ঘুরিয়া ঘুরিয়া দেখতো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। ভাই ভিতরে এসে বসে, ভিতরে জায়গা আছে, সামনে চলে আসেন। আপনার দুজনে চলে আসেন, সামনে জায়গা আছে, ভিতরে আসেন। ওলামা একরাম যারা আছেন, হাফেজ, কারি, মাওলানা, সবাই ভিতরে আসবেন, বসবেন, এসে বসবেন। কারণ আলেমরা সব এক জায়গা হইতে হবে, ঐক্য হইতে হবে, হিংসা দূর করতে হইব, ভালোবাসা, নবীকে বাইয়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র দিয়েছিল। আমাদের ভিতরে এখন মিল নাই, এটা মিলতে হবে, আগে আসতে হবে বাঁচার জন্য। বাঁচার পথ মিলা ছাড়া কোনো গতি নেই। সালাম, বস বস। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, এই পৃথিবী ঘুরে ঘুরে দেখতো, দুনিয়াটা ঘুরে ঘুরে দেখতো। আর একজন পয়গম্বর নবী ছিলেন, যাকে দুনিয়ার মধ্যে আল্লাহ তো পৃথিবীর খলিফা বানাই দিয়েছিল। এর মধ্যে একজন হলো বাদশা জুলকারনাইন। আল্লাহ তার 1600 বছর হায়াত দান করেছিল। জোরে বল আল্লাহ। কত বছর?
আপনাদের পাবনার জমিনে এত বছর বয়স কেউ বেঁচে আছে কতক্ষণ? 40 বছর, 50 বছর, 80 বছর হয়তো বাঁচবেন উদ্দে। এত পাওয়ার কেন, এত ক্ষমতা কেন, এত মস্তানি কেন মুসলমান? এত দাপট কেন দেখাও? এমন তো হয়েছিল রে মুসলমান, এর যাদের ভয় এলাকার মানুষ থাপ্পড় করে কাঁপতো, তাদের কবর উপরে দেখ কুত্তা ছেলে পায়খানা করে, কবর থেকে খাদানোর মতো ক্ষমতা নাই। জোরে বলেন ঠিক কিনা? আছে না? এমন কবর আছে, কবর উপরে দিয়ে গরু ছাগলে ঘাস খায়, খেদানোর মতো ক্ষমতা আল্লাহ তারে দেয় নাই। মস্তানি কোথায়, মস্তানি কোথায়? তোমার জন্য এলাকার মানুষ ঘুমাইতে পারতো না, তোমার জন্য মহল্লার মানুষ ভয়ে থরথর করে কাঁপতো। কোথায় তোমার মস্তানি গেল, কোথায় টাকা গেল, কোথায় ধন সম্পদ গেল? সব কিছু পইরা রইল রে মুসলমান, শুনে নাও। এর যে কথা বলতেছিলাম, বাদশা জুলকারনাইনকে আল্লাহ 1600 বছরের হায়াত দান করেছিল গো। শুধু তাই নয়, মানুষটা লম্বা ছিল 48 হাত লম্বা। কত হাত, কত হাত? এত বড় মানুষ যদি পাবনার জমিনে 3.5 হাত বাট্টু মানুষ, তার ভয়তে ঘুম আসে না। আর এইরকম লম্বা মানুষ যদি থাকতো রে ভাই, একদম সব করা ভয়ে বিড়ালের গর্ত খোঁজা লাগতো। জোরে বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগা শোনো। এ আমার ভাইয়েরা, 48 হাত লম্বা ছিল লোকটা। আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল। প্রতিটা নবীদেরকে, পয়গম্বরদেরকে এক একটা রহমত আল্লাহ দান করেছিল মুসলমান। এর মধ্যে ওনাকে দান করেছিল মুজিজার একটা ঘোড়া। এই ঘোড়াটা একটা কদম পা ফেলাইলে 12,000 মাইল অতিক্রম করত। কত হাজার? 12,000 মাইল অতিক্রম করত। এই ঘোড়াটা দিয়ে অল পৃথিবী 2 বার ভ্রমণ করেছে। এ দুনিয়ার মানুষ শোনো, এরপরেও ওনাকে যারা মক্কা মদিনায় গেছে, উত্তর দিকে একটা মহকাম আছে যেটাকে বলে আলেকজান্দ্রিয়া সিটি শহর বলা হয়। এই শহরের মধ্যে ওনাকে ঘুমায় শোয়ায় রাখা হয়েছে। মুসলমান শোনো, দুনিয়ার ভিতর থেকে বলে গেলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি এত বড় লম্বা মানুষ, এত হায়াত পেলাম, সীমিত হায়াত, আমার মতো বোকামি কেউ করো না। আগে যদি জানতাম দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এই দুনিয়ার প্রেম ছেড়ে দিয়ে মওলার প্রেমে পড়ে যেতাম। 1600 বছর হায়াত পেয়েছে, এটা হলো সীমিত। ও মুসলমান শুনে নাও, আমরা 40 বছর 50 বছর হায়াত পাইয়া, যদিও অনেক বড় হায়াত, আমি আপনাদেরকে বলতে চাই, এই জন্য বলে যাই মুসলমান শোনো, তাদেরও মরা লাগছে। যারা বলেন ঠিক কিনা? এই লম্বা মানুষটা কি বেঁচে আছে? সমস্ত সৃষ্টি জগতের মরণ আছে, স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার কোনো মৃত্যু নাই না মুসলমান। এই জন্য আমি আপনি সকলেরই মরতে হবে, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কাফেরদের মধ্যে 2 জনকে আল্লাহ বাদশা বানায় দিয়েছিল, দেখা যাক ওরা আমার সাথে নাফরমানি করে কিনা। ওই মুসলমানদের বানাইলো, এই কারণে মুসলমান শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন 2 জনকে বাদশা বানায় দিলেন। তাদের মধ্যে একজনের নাম হলো বাদশা নমরুদ। আল্লাহ তার এত ক্ষমতার মালিক বানানোর পরে এই বদমাইশটা নিজেই খোদা বলে দাবি করেছে। এত মামলা, আল্লাহ আপনাকে কত গরিব ছিলেন, এমনও ছিল দিনে খাবার জুটত না, সন্তানাদিরে ভালো একটা কাপড় দিতে পারতেন না। আজকে আল্লাহ একটু ভালো ভাব করেছে, আল্লাহর সঙ্গে নাফরমানি শুরু করেছেন রে ভাই। এমন একটা দিন ছিল দুনিয়ার মধ্যে আপনি পায়ে হেঁটে চলে যেতেন, আজকে মোটরসাইকেল কিনছেন, প্রাইভেট কিনছেন, গাড়ির মালিক হয়েছেন, বাড়ির মালিক হয়েছেন, কিন্তু আমলের পরিবর্তন হয় নাই। আগে মুসলমান, এই জন্য আগে ছিল মসজিদ ছিল কাঁচা, মানুষের ইমান ছিল পাকা। এখন মসজিদ হয়েছে পাকা, মানুষের ইমান ফাঁকা। আর একটা কথা বারবার আমি বলে যাই, আর একটা কথা বারবার বলে যায়, আগের যুগের মানুষ সত্য মিথ্যা বলতো না, ভয়ে পাপ হবে। আর এখনকার মানুষ মিথ্যা বলে না, সত্য বলে না, ভয়ে। জোরে বলেন ঠিক কিনা? বিপদ হবে। আগে মিথ্যা বলতো না, মানুষ পাপ হবে, আর এখন সত্য বলে না, বিপদ হবে। কথা কই না? এইভাবে চলতে দেয়া যায় না, এভাবে চলাও সম্ভব নয়। কারণ এই দুনিয়ার মধ্যে গোলামি করবো কার?
আরো জোরে বলেন কার? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ওরে ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে, গুনাহ পাবি মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, বলো আল্লাহ রে ডাক রে বান্দা। এ দুনিয়ার মুসলমান ওই দুজনের একজন বলতেছিলাম বাদশা নমরুদ, আর একজনের নাম হলো বুকতানসর। আল্লাহ তাদের ক্ষমতা দিয়েছিল ফিরাউন নমরুদ, কারণ এরা তো আছে এত বড় প্রতাপশালী বাদশা বানাইয়া এই দুনিয়ার মধ্যে কাউকে রাখে নাই, সবাই বিদায় করে দিছে। আজকে আপনাদের কাছে জানতে চায় মরণ নাই কার কার, একটু হাত তুলে দেখানো যাবে নি? এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো মুসলমান কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ রে বাবা। এর 1 নাম্বার এই বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মরণ থেকে পালানোর কোনো পথ নাই, জোরে বলেন ঠিক কিনা? আর মানুষের মরণ হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা গো। 2টা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। বান্দারে দিন শুরু করেছিল আমার আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছিল নামাজ দিয়া। এই নামাজের কথা বলতে গেলে আর একটু বিপদ। আজকেও নামাজের ওয়াস্ত মুসলমানদের করা লাগতো না রে বাবা, এ তো কাফের বেঈমান অমুসলিমদের করার দরকার ছিল। আজকে কেন নামাজের ওয়াজ মুসলমানদের করা লাগে? তার মানে মুসলমান আমরা নামাজের প্রতি যত্নবান না। ও ভাই, আমরা একটু লক্ষ্য করে শুনি। এর রাতের শুরু হলো মাগরিব, দিনের শুরু হলো ফজর। বলেন সবাই যে নবীর ভালোবাসি, নবীর পক্ষে আছি গো, আল্লাহর গোলামি করতে চাই। এর আল্লাহ রাব্বুল আলামিন দিন শুরু করেছে নামাজ দিয়া। ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার নবীর প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আল্লাহর গোলাম, নবীর প্রেমিক, জোরে বলো মারহাবা। এখন নামাজি মানুষ দেখলেই চিনা যায়, নামাজি মানুষের দেখলে একটু অনুভব করা যায় লোকটা নামাজ পড়েছে। ওয়াজ শোনা নফল বন্দেগী, নামাজ ছিল ফরজ। এখন যদি বলি কয়জন মানুষ আপনারা ঈশার নামাজ পড়েছেন, সালাত আদায় করেছেন? হাতে গোনা হয়তো 60% উঠবে, মনে বিশ্বাস হয় না 40% উঠতে পারে। তাহলে ওয়াজ শুনে লাভ কি? আগে দরকার ছিল নামাজ, যেটা ফরজ আর হুকুম তালিম করলে নামাজ। একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য, মুসলমান নামাজ ধরে, কাফের নামাজ ছাড়ে। এখন কুফরি যদি করি, যদি আল্লাহর সঙ্গে নাফরমানি করি, ওয়াজ নসিহত শুনে লাভ কি? জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আইরে বাবা, ওয়াজ নসিহত এখন তো বক্তার ওয়াজ শোনাও লাগে না, পকেটের মধ্যে মোবাইলে রং বিরঙের বক্তার ওয়াজ শুনতেছি, আলোচনা শুনতেছি। এ মুসলমান, দিন শেষ করেছ, মৃত্যুবরণ করো নাই। রাত শুরু করে দিছো, মৃত্যুবরণ করতে পারো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিব বান্দা, এবার 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। 2 রাকাত সুন্নাত নামাজ পড়লা, তুমি নবীর প্রেমিক। এখন নবীর পক্ষেও থাকলা না, আল্লাহর পক্ষেও থাকলা না, মুসলমান বলে দাবি করো। রাতের মধ্যে যদি মৃত্যু হয়, তুমি জাহিলি মৃত্যু হবে গো। ওই কাফেরদের মৃত্যু যেমনি হয় এমনি তোমার হয়ে যাবে, কারণ আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো, আল্লাহর পক্ষেও ছিল না, রাসূলের পক্ষেও ছিল না। তুমি মুসলমান নাকি হিন্দু, না খ্রিস্টান, নাকি বৌদ্ধ, তুমি মাওলার হুকুম মান্য না করিয়া ও মুসলমান অমান্য করে ফেললা। আল্লাহর আদালতে জবাব দিতে হবে, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য একটা কথা না বললে নাই। নবী বলেন, সাহাবীরা রে, তোমরা কেউ কি আমার সাথে জান্নাতে যেতে চাও?
রহমতের নবী বললেন, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কে বা না চায়, কে বা না চায়। নবী বললেন, শোনো, তোমরা যদি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে পারো, জামাতে বা যদি সময় মতো আদায় করতে পারো, আমি নবী কথা দিলাম তোমাদেরকে আমি হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান কে কে? একটু হাত দুখানা তুলে দেখা। আলহামদুলিল্লাহ বল, যেতে চান? এ মুসলমান শুনে নাও, নবীর সাহাবীদেরকে নিয়ে রাসূলুল্লাহ ওয়াজ করে এরকম আলোচনা হয়। নবীর একজন গরীব সাহাবী নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম জোরে বলেন, নাম কি? আব্দুল্লাহ আনসারী। রাসূলুল্লাহর ওয়াজ শুনতে শুনতে সময় পার হয়ে গেল। এবার বাড়ি যাওয়ার পর বিবি ডাকতে কয়, স্বামীরে আপনি কি ওয়াজ শুনছেন নবীর কাছে? আমার নবী কি ওয়াজ করছে আগে বলেন। আর আমাদের বিবিগুলো বাড়ি গেলে কয়, বক্তার সুর কেমন ছিল, তাবারক দিছেনি, কোনো কিছু আনছনি। আর নবীর সাহাবীদের বিবিরা আগে জিগাইতো, রাসূলের কদম থেকে আসছেন, কি নিয়ামত নিয়ে আসছেন, রাসূল কি বলছে বলেন। এবার আব্দুল্লাহ আনসারী বিবি ডাকতে কয়, স্বামী রাহমাতুল লিল আলামিন কি ওয়াজ করছে বলেন। কয় ডাকতে কয়, বিবিরে আমার নবী ওয়াজ করছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। ধরে বলেন মারহাবা। বিবি ডাকতে বলে, স্বামী আপনার কাছে আমি বাড়ি চাই না, গাড়ি চাই না, আপনার কাছে দুনিয়ার কোনো সম্পদ চাই না, কোনো অলংকার চাই না। আপনি আমাকে একটু সময় দিয়া দিবেন, একটু সময় আমারে দিবেন, আমি যেন সময় মতো উক্তি মতো সালাতটা আদায় করতে পারি। আপনি রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাবেন, আমিও যেন আপনার সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে পারি। স্বামীর এই সুযোগটা আপনি আমারে দিয়ে দিবেন। বিবি কেমন বিবি ছিল, আর আমাদের বিবিগুলো বলে আজকে ওটা দিতে হবে, কাল ওটা দিতে হবে। আর নবীর সাহাবীদের বিবিরা দাবি করতো, স্বামীরে আমাকে নামাজ পড়ার সুযোগটা করে দিবে। আব্দুল্লাহ আনসারী প্রতিনিয়ত নামাজ আসতেন, রাসূলুল্লাহর পিছে সালাত আসতেন, জামাতে নামাজের জন্য আসতেন। নবী সালাম ফিরায়া দেখতো আনসারী আসে, কিন্তু সালাম ফিরে আর আনসারীকে পাইতো না। নবী সাহাবীদের বলে, সাহাবীরা আমার আনসারী তো দেখি না, সালাম ফিরায় চলে যায়, কারণটা কি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হয়তো সে দুনিয়ার কোনো প্রেমে পড়ে গেছে, দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে পড়েছে। আমার নবী কেমন নবী গো? নবী বলেন, আমি নিজেই খবর নিব, দেখব। নবীজি চলে গেলেন। ও মুসলমান শুনে নাও, সাহাবীর বাড়িতে গেলেন, একবার নয়, দুবার নয়, 3-3 সালাম দিলেন। রাহমাতুল লিল আলামিন ঘরের দরজায় যাইয়া সালামের কোনো জবাব পাইলেন না। আনসারীর বাড়ি থেকে নবীজি একটু মনে কষ্ট পেয়ে ফিরে আসলেন। পিছন থেকে দৌড়ে আসিয়া আনসারী রাসূলুল্লাহর পাশাপাশি দাঁড়াইয়া সালাম দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী ডাকতে বলে, আনসারী তুমি আমার সালাম শুনেছিলে, কিন্তু উত্তর দাও নাই। তার মানে আর বুঝতে বাকি নাই, তুমি সালাম শুনেছিলে ঘরের মধ্যে থেকে, উত্তর দাও নাই। আনসারী বলে, নবী গো, আমি আনসারী কেমনে সালামের জবাব দিব? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমার সালাম দিয়েছিলেন তখন আমি নবী গো কোথায় ছিলাম, এটা আপনি আমার বাড়ি গেলে বুঝতে পারবেন, আমি আগে বলতে পারবো না। নবী বলে, চলো যাই, রওনা হয়ে গেলেন। বাড়িতে যাই আনসারী দরজা খুলে দিলেন। ঘরের দরজা খোলা পর ভিতরে বিশাল একটা গর্ত দেখতে পাইলেন। আল্লাহর নবী ডাকতে বলে, আনসারী তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত কেন? ডাকতে বলে, নবী গো, যখন আপনি আমার সালাম দিয়েছিলেন তখন আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম নবী গো, নবী গো, এই জন্য আপনার সালামের জবাব নিতে পারি নাই। আল্লাহর নবী বলে, আনসারী রে, তুমি কে
শোনাইতে চাও গো? আনসারী বলে নবী গো, আমরা স্বামী স্ত্রী মিলা মাত্র এক টুকরা কাপড়, মাত্র একখানা পোশাক নবী গো। যখন মসজিদে আজান করে যায় আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকে নবী গো। আবার যখন আমি দূরে জামাতে যাই নামাজ আদায় করেন বাড়ি ফিরে আসি নবী গো, আমি গর্তের মধ্যে ঢুকে যাই, আমি উলঙ্গ অবস্থায় বসে থাকি, আমার বিবি কাপড় পরিধান করে নামাজে ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসেছিলাম, আর আমার বিবি নামাজের মধ্যে ছিল, এই জন্য উত্তর দিতে পারি নাই। আমার নবী ডাকতে বলে, আনসারীরা আমি নবী কথা দিলাম রে, তোদের স্বামী স্ত্রী দুজনকেই আমি নবী জান্নাতে নিয়ে যাবো। জোরে বলেন মারহাবা। আরে এক কাপড়ে যদি নবীর সাহাবীরা যদি নামাজ আদায় করতে পারে, এই পাবনার জমিনে এমন কোন ফকির নাই, মিসকিন নাই যার এক টুকরা কাপড় আছে গো। এরপরও মসজিদে লোক নাই, বাড়িতে নামাজ নাই, সংসারে নামাজ নাই, এক একজনের 10টা 15টা কাপড় থাকতেও নামাজে যাই না, আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, আজকে আমি আপনাদেরকে বলে যাই কিছু ভণ্ড প্রতারক আমাদের দেশে আগমন করেছে, যাদের নামাজও লাগে না, শরীয়তের বিধান মানে না, এই শরীয়ত ছেড়ে দিয়ে তারা কেমন উল্টা পাল্টা চলা শুরু করেছে। যার ভিতরে নামাজ নাই, শরীয়ত নাই, সে আবার কেমনে আলেম হয়, কেমনে বুজুর্গ হয়? এই শরীয়তের বিধান যে ছেড়ে দিবে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। মুসলমান শুনে নাও, আমাদের নবুয়তের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করে শরীয়তের দৃষ্টিতে হালালকে কোনো ব্যক্তি হারাম বললে কাফের। সুতরাং কাফের আবার কিসের আমল, কাফের আবার কিসের এই দুনিয়ার মধ্যে? মুসলমান শরীয়তের দৃষ্টিতে হালালকে যদি কাফের বল, হালালকে যদি হারাম কয় সে কাফের, আবার হালালকে যদি হারাম বলে সেও কাফের। সুতরাং আমার সমাজের মধ্যে এমন কিছু মানুষের আগমন ঘটেছে রে বাবা, যারা দুনিয়ার মধ্যে শরীয়ত ছেড়ে দিয়া অন্য পথে চলতে যায়, এই মরার পথ ছেড়ে দিয়া শরীয়তের পথে আয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন দি পাবনার জমিনে এমন কোন গরিব আছে যার এক টুকরা কাপড় আছে? কথা কয় না কেন? আছে, প্রত্যেকেরই 4-5টা টুকরা কাপড় আছে। এরপরও আযান দিলে মসজিদে লোক নাই, ঘরের বিবি নামাজে নাই, বিকেল বেলা হইলে এমন অবস্থায় ছেলেরা ঘোরাঘুরি করে, মেয়েরা ঘোরাঘুরি করে, মসজিদে ইমাম সাহেব আর মুসল্লি 2-3 আর এই যে শীতের মৌসুম আসলে তো অবস্থা খুব কাহিল, মসজিদগুলো খুব একাকার হয়ে যায়, এতিম হয়ে যায়। শীত যত পড়ে, ঠান্ডা যত পড়ে, মসজিদ তত এতিম হয়। জোরে বলেন ঠিক কি? মুসল্লিবিহীন হয়ে যায়। এই জন্য আমার বাবারা, এই নামাজের ওয়াজটা এর করার দরকার না। নামাজের ওয়াজ দরকার ছিল কাদের কাছে করা? অমুসলিমদের কাছে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার, আজকে মুসল্লি, আমরা মুসলমান, এত মুসলমান, কিন্তু নামাজের প্রতি কেন যত্ন হচ্ছি না? কারণ কি? রাহমাতাল লিল আলামিন নামাজের জন্য শেষ তালিমটা দিয়েছে, কত কষ্ট করে সাহাবীরা নামাজের জন্য তাগিদ দিয়েছে। এমনকি আমি বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদ, আপনারা জানেন, হুজুর আত্মশীর হুজুর বলছে কি জানেন? বলছে যারা বেনামাজি তারা আমার মুরিদ না। এই জাকের বেড়ায় না আসেন না, সত্যি কথা বলেন, বলছে না? উনি বলছে যারা বেনামাজি তারা আমার মুরিদ না। তাহলে এরপরেও যদি আপনারা নামাজ না পড়েন, মুরিদ হয়েই বা লাভ কি, পীর হয়েই বা লাভ কি? আমি আশ্চর্য হয়ে যাই যে নামাজের প্রতি এত অলসতা। অন্য জায়গা মাহফিলে বিশ্বাসকারী করা মানুষের চরমনায় হতো, টুপিতে ভরে যেত, দেখতে কত সুন্দর দেখা যেত। আমি কদিন আগে মাহফিল করতে গেছি আপনার এই বরিশালে, প্রায় 50,000 লোক হয়েছে, আপনারা দেখছেন বরিশালে আপনার মঠবাড়িয়া, এত সব টুপি আর টুপি, মনে হয় লক্ষ লক্ষ মানুষ বসে, এতগুলো মানুষ মাথায় টুপি আছে 20 জনের। তার মানে সুন্নাত তরিকায় চলতে রাজি নাই, আল্লাহর হুকুম মানতে রাজি নাই। কেন যেন একটা মানুষের ভিতরে একটা কি হয়ে গেল, এই মানুষগুলো হচ্ছে। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আমি মরণের কথা বলতেছিলাম, মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, মরণের কথা বলতে যায় একটা কথা মনে পড়ে গেল।
আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলো, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যেয়ে বললেন, দুনিয়ার মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়া সিরিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। আমরা যেটা বলি ভালো মৃত্যু হয়েছে, তবে ইমানদারের মৃত্যুটা হয় আটা গোলাইয়া খামির বানাইয়া, এর মধ্যে যদি একটা চুল পরে চুলটা টান দিলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক তেমনি হয় রে মুসলমান। আর এমন আমরা অনেকে দেখেছি মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় প্রসাব করে দেয়, মরণের সময় জিহ্বাটা বড় হয়ে যায়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয় জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ, আরো জোরে জোরে বলেন, আমার মরণ আসিবে। এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার একটু জোরে জোরে বলেন, টাকা পয়সা দালান কোঠা যাহা করেছি সব কিছু ফেলাইয়া একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি না, আমার মরণ এ দুনিয়ার মুসলমান কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য অন্যায় করো, কার জন্য নামাজ ছেড়ে দাও রে মন? এই দুনিয়ার কেউ তোমার না রে। বাড়ি করছো, গাড়ি করছো, সম্পদের পার করছো রে ভাই। আমি পিরাইটা মাহফিলে একটা কথা বলে যাই, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহটা খাবে পোকে জোরে বলেন ঠিক কিনা? কিছুদিন আগে একটা নিউজ শুনেছিলেন, কুমিল্লার জমিনে দীর্ঘ 23টা বছর ইমামতি করছে মসজিদের মধ্যে, কোনোদিন পারিশ্রমিক নেন নাই। দীর্ঘ 23 বছর পরে উনি ইন্তেকাল করার পর প্রায় 8 থেকে 10 বছর পরে লাশটা উত্তোলন হয়েছে, কবরটা ভেঙে গেছে পানিতে। এরপরে মুসলমান কবর থেকে লাশটার কাফনের কাপড় পচে নাই, কাপনের কাপড় তো দূরের কথা, গায়ের একটু গোস্তও পচে নাই রে মুসলমান। শুনে নাও এ যুবক, দিলের কান্না লাগা শোনো। উনার ছেলেকে ডাক দে, সাংবাদিকরা জিগাইল, ভাই তোমার বাবা এমন কি আমল করতো? বললেন, দাদু আমার আব্বা জান এই পাশের এই মসজিদে দীর্ঘ 23টা বছর ইমামতি করেছে। আমার আব্বা জান কোনো জায়গাতেও মুসল্লিদের দাওয়াত দিত, বাড়িতে যদি একটা ডিম হতো আমার আব্বা জান সেই বাড়িতে যে একটা ডিম খাইতো। যদি আব্বা জান মিলে মিশে বাড়ি থাকতো, দাওয়াত নিয়ে বলতো, বাবা আমার জন্য কিছু করো না, আমি বাড়িতে জোগাড় করতে পারি নাই, আমার সন্তানাদি অসহায়, তাদেরকে আমি জোগাড় করে খাওয়াইতে পারি নাই। সবচেয়ে বড় মজার বিষয়, আমি কলেজে পড়তাম তখন, ইন্টার ফার্স্ট ইয়ারে। একদিন এসে খানা খাইতে বসছি দুপুরবেলা নামাজ শেষ করে। আমার আব্বাজান নামাজ শেষ করে এসে আমার সামনে থেকে প্লেটটা টান দে, খাবারের প্লেটটা টান দে হাত থেকে নিয়ে আনিছে, নিয়া বলছে, বাবা আজকে খানাটা তোমার দিয়ে দিব, তবে এটা নিলাম না, তোমাকে অনুরোধ করি যদি তুমি এই খানা শেষ করে যদি জোহরের সালাত আদায় না করে কলেজে যাও, আমি তোমাকে বলতে চাই রাতের খানা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। আল্লাহর কসম করে বলি, ছেলে ডাকতে বলে, ভাই সাংবাদিক ভাইরা শোনো, আল্লাহর কসম করে বলি আমার আব্বারে আমি কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা যাইতে দেখি না। আমার আব্বা জান যখন মানুষ ঘুমায় যেত দেখে
আব্বাজান বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদত, আর চোখের পানি খেতে আমার আব্বাজানের দাড়ি মুবারক ভিজে ভিজে জমিনের মধ্যে পড়তো, আর কান্তার বলতো, আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আমারে তুমি মাফ করে দাও। আমার মতো পাপী আর দুনিয়ার মধ্যে নাই। বলতেছে মুসলমান, এমন একজন আল্লাহওয়ালা ব্যক্তি, একজন ইমাম সাহেবের লাশ এই জমিনের মধ্যে পচে নাই, আর আমি আপনি হারাম খাইয়া দেহ করতেছি রে মুসলমান, বাড়ি গাড়ি করে ফেলেছি, দুনিয়ার সম্পদ করে ফেলেছি। এই দুনিয়ার সম্পদ কিছু কাজে নিয়ে যেতে পারবো না, বাড়ি নিতে পারবো না, গাড়ি নিতে পারবো না, দালান কোটা কিচ্ছু নিতে পারবো না, সব পড়ে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে কুল্লুমান আলাইহা ফান, আল্লাহ বলে বান্দারে শুইনা লও, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুরা তামা বানায় দিব, এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই বানায় দিব। বান্দারে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, আজকে পরের জমি ফাঁকি দাও, পরের হাতাল ঠেলে নাও, পরের সম্পদ লুট করে নাও, এতিমের মাল ভক্ষণ করো, কত বাড়ি গাড়ি বানায় ফেললাম, দুনিয়ার সম্পদ করে ফেললাম, মনে করছো এইগুলো তুমি কবরে নিয়ে যাবারে ভাই, এটা কিচ্ছু নিতে পারবা না। আল্লাহ কি কয়, কুল্লু মান আলাইহা সব শেষ। জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ কই বান্দারে শুইনা দাও, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, অনুরোধ করে যাই, দুটি হাতে ধরে বলে যায়, এই দুনিয়ার চলচতরি বাদ দাও, বাদ দিয়া মাওলার গোলামি করো, মাওলার গোলামি করো, আল্লাহর গোলামি করো, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো, হালাল খাদ্য খাও, দুনিয়ার জিন্দেগি ভালোভাবে বসবাস করো মুসলমান। এই দুনিয়া থেকে যদি কষ্ট হয়, তোমার আমার কবরটা হবে বড় সুখময়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, আপনার আশেপাশে অসংখ্য অসংখ্য মানুষ ইমান হরণ করার জন্য উঠে পড়ে লাগবে, যেমন লেগেছিলেন আহমেদুল্লাহ আলমীর যখন কালেমার দাওয়াত দিতেছিল। তৎকালীন জামানায় মুসলমান নবী বলেছিল, লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো আমার নবী। ও মুসলমান, আমি তোমাদের নবী। কিন্তু তৎকালীন জামানায় মানতে পারে না একদল বেঈমানদের দলেরা, তাদের মধ্যে একজন খালিদ নামে একজন বাটপার ছিল, কাফেরদের সরদার। যিনি কি করলেন, তিনি নিজেই ভগবান বানাইয়া আল্লাহর সিজদা বাদ দিয়া দুনিয়ার মধ্যে পুতুল পুতুরি হয়ে গেল। আমার আল্লাহ বলেন, আমার সাথে বলেন, আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি জানা দেন আমি আল্লাহ, আমি আল্লাহ কয়জন? এই আসতে কইবেন না, জোরে কইবেন। যারা চন্দ্র পূজা করে, যারা মুসলমান মন্দির পূজা করে, দুনিয়ার মধ্যে প্রতিমা পূজা করে, তারা একটু ভালো করে শুনে নাও। আল্লাহ কয় হাবিবরে জানায় দাও, মুনাফিক চিনার উপায় হলো যখন জিকির করবে গাফিলতি করবে, আর যখন নামাজ তারপর দাঁড়াবে অলসতা করবে। নামাজে গেলে দেখবেন ওরা মোড়া ছাড়ে, গলায় খেওয়ার দেয়, এক পায়ে দাঁড়ায়। কারণ মুনাফিক চিনার উপায় হলো যখন জিকির করবে গাফিলতি করবে, আর যখন নামাজ দাঁড়াবে অলসতা করবে। আল্লাহু আকবার বলেন না, মুনাফিক চিনার উপায়। তা আপনারা অনেকে জিকির করেছেন। জিকির সাধারণত দুভাগে বিভক্ত, একটা জাহিরি, একটা বাতিনি। জাহিরি জিকিরটি স্পষ্ট জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জিকিরটাকে করলেন। বাতিনি জিকির আবার দুভাগে বিভক্ত, চুপে চুপে জিকির, এটা দুই ভাগে বিভক্ত। একটা ঠোঁট বন্ধ জিহ্বা চালু, আর একটা জিহ্বাও বন্ধ ঠোঁটও বন্ধ। মানব দেহের বান্ধুদের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত। আরবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড, আর আরবিতে বলে কলব। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তাদের
পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে। এবার এই জিকিরটা আবার 4 ভাগে বিভক্ত। জিকির শব্দের অর্থই স্মরণ করা। 4 ভাগে বিভক্ত। যাদের বাড়ি কিতাব আছে লিখে নেবেন। হাসির তামাশা নয়, রং তামাশা করতে এখানে আসি না। যেহেতু জিকির শব্দের অর্থই স্মরণ করা, জিকির করো বেশি বেশি আল্লাহ। এই কিতাবের মধ্যে তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। কত নাম্বার? 175 না। মুফতি মুহাদ্দিস সাহেব, আলেম সাহেব যারা আছেন লিখে নেবেন, না পাইলে ওপেন চ্যালেঞ্জ, ভয়ের কোনো কারণ নাই। কারণ আমি আপনাদেরকে নিয়ে আগে ফেতনার জামানা, মুসিবতের জামানা, গজবের জামানা, আপনারা ফেতনায় পড়বেন এটা করতে আসিনি এখানে। শুধু একটু জিকির করলাম এই জন্যে যে 2টা জাতি, মানুষ এবং গাছ হলো মাথা নোয়া নোয়া আল্লাহ জিকির করে। কার জিকির করে? তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন আল্লাহ, আল্লাহর জিকির না। চরমনায়, সারসিনাপুর, পরশিব, দেওয়ানবাগ, ভান্ডারি, তাবলিগ, আমলিগ, জামাত, শিবির যারা আছেন সকলে নেবেন, লিখে কাজে লাগবে। কারণ এটা একার জন্য নয়, গোটা জাতির জন্য, গোটা মানব সমাজের জন্য। এতদিন জিকির করেছেন আল্লাহ, আল্লাহর জিকির। এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। বাইহাকি শুআইবুল ঈমানের 1ম খণ্ড 337 338 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন কালেমার জিকির, কোথাও কালেমার জিকির পাবেন না। এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানজুলুল মানের 1ম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। আমি যে কিতাবের নাম বলতেছি, কিতাবগুলো না পাইলে আমাকে এখন ওপেন চ্যালেঞ্জ করবেন, ধরবেন। যদি কিতাবগুলো না পান, রুহুল আমিন সিদ্দিকী রং করছে এসে ধরবেন, বন্ডামি চলবে না। কারণ জিকির আল্লাহর জিকির। এই কানজুলুল মানের 1ম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন তওবার জিকির না, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ইবনে মাজার মধ্যে 4th নম্বর জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। এত সময় নেই, আমি অত বেশি বলতে পারবো না। এই যে জিকির করলেন, এখন এই জিকির আপনি কিতাব ছাড়া আমরা প্রথমেই ইসমে জাতের জিকির করেছি। এখন এই জিকির আপনি যখন মাথা ডুলাইছেন, আল্লাহ আল্লাহ করছেন, কিছু মানুষের ভিতরে একটু চিন্তা আছে, কেন জিকির করবো তা মাথা ডুলাবে কেন? সবচেয়ে বড় জিকির করে কোরআনের পাখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু আল্লাহ। ঠিক কি না? ওরে জিগাইবেন তুই মাথা ঢুলালি কে? কোরআন পড়লি? ও বলবো ভাই আমি ঢুলাই নাই। কোরআন এমন একটা জাদু, কোরআন এমন একটা মধু, এ পড়লেই কেন যেন ভিতর থেকে একটা ঝুল এসে যায়। যেটা বলছে ঠিক কিনা? ওরে জিগাইলেই বলবে আমি তো ঢুলি না। দেখবেন একজোখানা কারি সাহেব, হাফেজ সাহেব যখনই পড়ে ভিতর থেকে একটা ঢুল এসে যায়। আরে বাবা রে বাবা। সবচেয়ে বেশি ঢোকরা জিকির করে কোরআনের পাখিগুলো। যেটা বলেন ঠিক কিনা? এবার বলতে পারেন হুজুর এটাও নয় মানলাম, এই মাইকে সুন্দর আওয়াজ ছিল, আবার কি করলেন? আওয়াজটা টোন বাড়াই ত্রিকো মারতে বলছে, সুন্দর আওয়াজ হচ্ছিল, আবার খেবেদার বাঁধাবেন না। যেটা সারাদিন জার্নি করছি, মনও ভালো না, শরীরও ভালো না, একটু ভালো করে দেখেন। যেটা বলতেছিলাম, এরপরে আপনি বলতে পারেন হুজুর এই যে গজল গাইলেন, গজল গাওয়া জায়েজ না? একখান দলিল কেউ দিতে পারলে জীবনে গাবো না। একখান দলিল। রাসূলের দরবারে 2জন সাহাবী ছিল যারা সদা সর্বদাই নবীকে নাচ শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাতেন, গজল শোনাতেন। নবীজির 2টা মেম্বারে, একটা মেম্বারে খুতবা দিতেন, একটা মেম্বারে সাহাবীরা নাচ শোনাতেন। তার ভিতরে একজন আহসান বিন সাবির। এইরকম সাহাবীরা সদা সর্বদাই নবীকে নাচ শোনাতো, কবিতা আবৃত্তি করে শোনাতো। সুবহানাল্লাহ বলেন না? এখন আমরা যখন আল্লাহ আল্লাহ বলেন, এর তালে কিছু রাসূলের শান, ওলিদের শান, কিছু সামা শরীয়ত মোতাবেক, এমন সামা বলা যাবে না যা কুফরি হয়ে যাবে, কাফের হয়ে যাবে, শিরিক হয়ে যাবে, এমন কিছু না। যে সামা শরীয়ত মোতাবেক কিছু ছন্দ আকারে বলে জিকিরের প্রতি আল্লাহ আসক্ত করা, আল্লাহ 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 জিকির করা। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। সুতরাং আপনারা জিকির করতে রাজি আছেন? জোরে রাজি আছেন? গুনার কাজ করছি নাকি? কথা বলেন, গুনার কাজ করছি? আমাদেরকে এই জন্য জিকির যেহেতু করলাম, একটু বুঝাই দিলে এর মধ্যে অনেক নতুন মানুষ আছে, তাদের বুঝতে ভালো হবে। আমরা উলামায়ে কেরাম যখন আমাদের থেকে কিছু শিকার জন্য আসে, অনেক দূর দূরান্ত থেকে আসে আমাদের থেকে কিছু শিক্ষা নেওয়ার জন্য। এখন আমরা যদি ফাঁকি দিই তাহলে কেমন হয়ে যায়? এই জন্য আমাদেরকে যে বিষয়ের পরে কথা বলবো, এটা যুক্তি তর্ক নয়, কোরআন হাদিস দিয়া। শুধু যুক্তি তর্ক দিলে হবে না,
এটা কোরআন হাদিসের কিয়াস দিয়া সুন্দরভাবে বুঝাই দিলে আপনারা বুঝতে পারবেন। জোরে বলেন ঠিক কিনা, আর আপনি জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে বসার সুযোগ দান করেছে। এই জায়গা দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। আমরা রহমত নিতে চাই না গজব নিতে চাই? জোরে বলেন, রহমত নিতে চাই না গজব নিতে চাই? যারা রহমত নিতে চান একটু জোরে হাত তোলায় বলেন নারায়ে তাকবীর। আর আপনারা বলেন লিল্লাহি তাকবীর। এই তাকবীরটা বেশি দেয় না আপনাদের এলাকায়? লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর শব্দের অর্থ হলো আল্লাহর জন্য তাকবীর দাও, আর নারায়ে তাকবীর উচ্চ আওয়াজ আল্লাহর জন্য তাকবীর দাও। বুঝতে হবে হাকিকতটা বুঝতে হবে। এই জন্য কোরআন হাদিস পড়তে হবে, গ্রামার বুঝতে হবে। হাদিস কোরআনটা যখন পড়বেন বিশ্লেষণ করবেন যে কি বলতে চায়। এখন নারায়ে তাকবীর উচ্চ আওয়াজ আল্লাহর জন্য তাকবীর দাও। কার জন্য? এখন আপনাদের ভিতরে যদি লিল্লাহি তাকবীর বলে মনে করে এটা মনে জামাতের বক্তা, যদি কয় নারায়ে তাকবীর কয় এটা মনে সুন্নি বক্তা, যদি তাকবীর টাকবীর না দেয় কয় এটা ওয়াহাবি বক্তা। এখন ভাগ করা শুরু করছে। জোরে বলেন ঠিক কিনা, কথা বুঝেন নাই? আমার বাজানরা, এইবার সাথে দিবেন নারায়ে রিসালাত। কারণ আমরা বলি দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদেরকে আপনাদের কাছে আমার দাবি, ইসলাম আনছে কে? ইসলাম কার কাছে আছে? রাহমাতাল লিল আলামিনের কাছে। সুতরাং এখানে নারায়ে রিসালাত বলবেন, ইয়া রাসূলুল্লাহ। রাসূলের জন্মসূত্র থেকে এই নারায়ে রিসালাত আসছে। অসংখ্য দলিল প্রমাণ করতে পারবে কোন মুফতি সাহেব যে নারায়ে রিসালাত বলা জায়েজ নাই। আজকে দেখলাম বাংলাদেশের সুনামধন্য একজন আলেম, আমি আশ্চর্য হয়ে গেছি, বলে কারুর নামে তাকবীর চলবে না, তাকবীর চলবে আল্লাহর জন্য। এই বোকা পণ্ডিত শোন, কারণ তোমার এখনো জ্ঞান ওই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে উচ্চ ডিগ্রি নিছ, কিন্তু রাসূলের শান মান তুমি পৃথিবীর মধ্যে বুঝতে পারো নাই। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে এসেছিল তখনই প্রথম নবীজির স্লোগান দিয়েছিল তালা আল বাদরু আলাইনা নারায়ে রিসালাত বলে স্লোগান। নবীর আগমনে, দুনিয়ায় আগমন করার পর মক্কা মদিনায় প্রথম তাকবীর ছিল রাসূলের নামে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। কোরআন আসছে কার কাছে? কথা বলেন, একটু জোরে বলেন না, কার কাছে? আপনারা যদি রং হয় বলবেন রং করতেছেন। কার কাছে আসছে? রাহমাতাল লিল। আচ্ছা বলেন, এই কোরআন যদি মানতে হয় নবীরে মানার দরকার আছে কিনা? আছে কিনা? তাহলে নবীকে বাদ দিয়ে কোরআন মানলেন কেমন করে? যার কাছে আসলো, যে বাবা মায়ের মাধ্যমে সন্তান দুনিয়ার মধ্যে আসলো, সেই বাবারে বাদ দিয়ে চাচারে আব্বা কয়। এই জন্যে আমি আপনাদেরকে বলবো, রাসূল মানবেন, রাসূলকে ভালোবাসবেন, আল্লাহর গোলামি করবেন, রাসূলকে ভালোবাসবেন। জোরে বলেন ঠিক কিনা। এই জন্য পিরাপিরি নাই, মারামারি নয়, হাঙ্গামা নয়। আমরা রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আমার বাবার রাসূলের ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুকু। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। জোরে বলেন ঠিক কিনা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। কোনটা নষ্ট হয়ে গেছে, প্রথম কি কোড সামান্য কোনটা বাড়াই কমাতে হবে সুন্দর। ওয়ানায়ালি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করার, জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন সুন্দর পরিবেশ, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এ মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। জানেন না কেন? আমি অসহায় তাই এত দূরে রই। বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই। বলো দূর থেকে জানাই, মদিনা যাইতে পারলাম
মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না মদিনা। ভাই মাইকে টানছে কোন টানতেছে না, এই মাইকটা আওয়াজ বাড়ান, টোনটা বাড়ান না, সাউন্ড বাড়ান। মদিনা যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই মদিনা। এ দুনিয়ার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ জেলখানায় নেন নাই, গলা আগে খেয়ে গেল। টান গলার টানবে তো কথাগুলো। এই মাইক কেরাম দেয় নাকি ভাই? এই মাইক কেরাম সেট করে নাকি? দুই পাশে দুইটা দিচ্ছেন, ভালো আছে। এই দেখেন এইটা দিচ্ছেন সুন্দর হয়েছে, এটা এই পাশে সুন্দর, আবার এইটা আবার এই মধ্যে এবং সাউন্ড দিলে তা কিনকিন করবে। এভাবে কেউ সেট করে? মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা, এরা মাইক দেয় লা ইলাহা, আর জোরে লা ইলাহা, যৌবন খোলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, রব্বে কারিম জান্নাতের বাগানে বসার মতো সুযোগ, আসার মতো সুযোগ আমার আল্লাহ দান করল। আল্লাহর দরবার উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলে, কারণ পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল